রিজভী সাহেব হুজুর কেবলা বাংলার ঘরে ঘরে সুন্নিয়তের জন্য কাজ করেছেন। এটা বাংলাদেশের কোন সত্যিকারের সুন্নি যদি হয়, হয়তো মাসলা মাসাইল নিয়ে কারো দ্বিমত থাকতেই পারে, মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু সুন্নিয়তের জন্য হুজুর কেবলার যে অবদান রিজভী সাহেব হুজুর কেবলা, এটা বাংলাদেশে দ্বিতীয় কেউ আর দিতে পারে নাই, পারবো না। ও নিঃস্বার্থভাবে টাকার জন্য নয়, কোনো পয়সার জন্য নয়, নিজের নামের জন্য নয়, জায়গায় জায়গায় মাইর খাইছে, দৌড় খাইছে। আজকে দেখেন, যতদিন পর্যন্ত রিজভী সাহেব হুজুর কেবলা দুনিয়ায় ছিলেন এত বিভেদ ছিল না, এত কিছু ছিল না। আবেদ শাহ হুজুর দুনিয়ায় ছিলেন এত বিভেদ ছিল না। যেই মাত্র রিজভী সাহেব হুজুর কেবলা চলে গেলেন, তখন মশা মাসিও পর্যন্ত পাখা নাড়া দিয়ে উঠছে যে এরাই ওখানে অনেক কিছু। হুজুর কেবলা থাকতে এক ভাই সাহেবের মুখ দিয়া সালিও বের হয়েছে না। তাহলে আমরা ওই মানুষগুলাকে স্মরণ করতে হবে। আমাকে বারবার বলবেন যে কেন এসেছেন, আপনি কেন এই ভিডিও বার্তা দিলেন, এই জন্য ওনাদের পথকে অনুসরণ করতে হবে। ওই সমস্ত আকাবেরদেরকে যারা জীবন দিয়েছে নিঃস্বার্থ সুন্নিয়তের জন্য, মায়ের খেয়েছে, মায়ের জীবনে খান নাই, দৌড় খেয়েছে, অপমানিত হয়েছে, সুরত বদলায় গিয়ে মাহফিলে যেতে হয়েছে, নিজনে একটা প্রাইভেট কারও জীবনে কিনতে পারে নাই। আমি বলি, রিজভী সাহেব হুজুর কেবলা এত বড় বাংলাদেশের একজন শ্রেষ্ঠ আলেম এবং শ্রেষ্ঠ ওয়াজিও ছিলেন, শুধু এবং মোনাজিরও ছিলেন। যিনি শ্রেষ্ঠ আলেম, যিনি শ্রেষ্ঠ ওয়াইজিন এবং শ্রেষ্ঠ মোনাজের, এরপরও আমি দেখি নাই। একটা দেখছি একটা পুলিশের গাড়ির মতন একটা গাড়ি ছিল, দরদর করে যেত, নিজে একটা দামি প্রাইভেট কার পর্যন্ত কিনে নেয়। কারণ বহুত